বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাত শরীফ হাদিসের কিতাব মিশকাতুল মাসাবিহ, কিতাবুর রিকাক, অন্তর বিগলিত করার হাদিস সমূহ একসাথে করা হয়েছে। সেই হাদিসগুলো থেকে পড়া হচ্ছে কিছু হাদিস। 58 নম্বর হাদিস, মদ পান সমস্ত মন্দের সমষ্টি। মদ পান এটা সকল মন্দের সমষ্টি। وعن حذيفة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته الخمر جماع الإثم والنساء حبائل الشيطان وحب الدنيا رأس كل خطيئة. قال وسمعته يقول أخر النساء حيث أخرهن الله. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ভাষণের মাঝখানে এই কথা বলতে শুনেছি। তিনি বললেন যে মানুষজন স্মরণ রাখো, মদ পান করা সমস্ত গুনাহকে একত্রিত করে। মদ পান এটা সকল গুনাহকে একসাথ করে। অর্থাৎ মদ পান এই নেশা একটা জিনিসই সকল গুনাহের সমষ্টি। এই একটা পাপ সর্বধরনের অশ্লীলতা, বেহায়াপনার আপনার গোড়া মদ নেশা। এই মদ পান এটা সকল অশ্লীলতা, সকল অপরাধের আপনার মূল হয়ে এটা। মানুষকে হত্যা করা, তারপরে আপনার যত ধরনের অন্যায় আছে সেগুলা মদ পানের কারণে হইতে পারে। কারণ কি? কারণ হলো মদ পান করলে মানুষের আকল নষ্ট হয়ে যায়। আকল থাকে না জায়গা মতো, ফলে মানুষ সব গুনাহ করতে পারে। তখন আর তার বিবেকে বাধা দেয় না। কারণ হলো আকল হলো ব্রেক। আমরা জানি যখন ব্রেক ফেল হয়ে যায় তো এই গাড়ি যেই কোনো দেওয়ালের সাথে যায় বাড়ি খেতে পারে, যে কোনো জিনিসের সাথে গিয়ে বাড়ি খাবে, ব্রেক ফেল হয়ে গেছে তো। এটা ঠিক আকল, মানুষের যখন আকল চলে যায়, এই লোকও ব্রেক ফেল হয়ে গেছে। এখন সে যেই কোনো জায়গায় গিয়ে বাড়ি খেতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে, যে কেউ অন্যায় করতে পারে। একই যেগুলো আকলকে শেষ করে দেয় সেগুলা সকল গুনাহের মূল। তো এক নম্বর কথা নবীজি বললেন যে মদ পান সব অশ্লীলতা, বেহায়াপনার মূল, সব গুনাহের মূল। ওয়ান্নিসাউ হাবাইলুশ শাইতান, নারীরা হলো শয়তানের জাল। নারীদেরকে দিয়ে শয়তান মানুষদের চরিত্র নষ্ট করে। অতএব এদেরকেও সতর্ক থাকতে হয়, পুরুষদেরকেও সতর্ক থাকতে হবে। কত বড় বড় মানুষ, ভালো মানুষ নারীর ফাঁদে পড়ে কি তার দেখা যায় জীবনের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে যায়, এমনকি ঈমান হারাও হয়। এরকম ঘটনাও আছে কিনা বিভিন্ন তালিমের কিতাবে শুনি আমরা। এক বড় আবেদ, সে ইবাদত করত, কিন্তু সে এরকম একবার এক নারীর মোহে পড়ে ওই নারী বলছে যে আমি তো খ্রিস্টান ধর্মের, তুমি ধর্ম না ছাড়লে আমি তোমার বিবাহ করব। পরে সে ধর্ম হিসেবে দিচ্ছে। তো নারীর ফাঁদ মারাত্মক জিনিস, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য এগুলা থেকে দূরে থাকে। কঠিন জিনিস এগুলা। এটা নবীজি বলেছেন, শয়তানের রশিয়েরা, শয়তান এদেরকে দিয়ে পুরুষদেরকে আটকায়। বহুত বড় বড় বীর বাহাদুর তারা এই নারীদের মুঠে চলে আসে। নারী দিয়ে যদি তারা ধরে, তাহলে নারীকে তারা মুষ্টিতে নিয়ে আসতে পারে। তো বলছে এটা থেকে, এই জন্য এর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এতে নারীদের বদনাম করা হয়নি, নারীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, পুরুষদেরকে তাদের সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। যেদেরকে দিয়ে পুরুষদেরকে নষ্ট করা সাহস, শয়তান এদেরকে দিয়ে মানুষকে নষ্ট করে। ওয়াহিব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা। 3 নম্বর কথা বললেন, দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের মূল। মানুষ যত পাপ করে গোড়াতে দুনিয়ার লোভ। এটা যদি কারোর ভিতরে আসে
তাহলে সে সব ধরনের পাপই করতে পারে, দুনিয়ার লোভ যদি চলে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে আসছে, وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أتخوف على أمتي الهوى وطول الأمل। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে যেই দুইটা জিনিসের সবচেয়ে বেশি ভয় করি, যে তাদের ব্যাপারে আমি দুইটা বিষয়ের সবচেয়ে বেশি ভয় করি, তার মধ্যে একটি হলো তাদের নফসের চাহিদা, কুপ্রবৃত্তির চাহিদা পূরণে তারা একসময় উঠে পড়ে লাগবে। 2 নম্বর ওয়াতুলুল আমালি, দীর্ঘ আশা, দুনিয়ার বড় বড় আশা করে বসবেন, এই করব সেই করব, এটা বানাবো সেটা বানাবো। এগুলোর পিছনে যখন আমার উম্মত পড়বে, তাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। আখিরাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাস্তব কথা। তো নবীজি এরপর ব্যাখ্যা করেছেন, ফাআম্মাল হাওয়া ফায়াসুদ্দু আনিল হাক্কি, এই প্রবৃত্তি মানে মনের যেটা মজা লাগে সেটা করা, এটা তাকে সত্যের পথ থেকে দূরে সরাই দেবে। একসময় আমার উম্মত এই মনের চাহিদার পিছনে ঘুরবে, নিজের কাছে যেটা ভালো লাগে, আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, দিন শরীয়ত কি বলছেন, সেটার দিকে সে খুঁজে না খুঁজে তার প্রবৃত্তির কাছে যেটা মজা লাগে ওটার অনুযায়ী যার কথা মিলবে সেই দিকেই দৌড় দিবে, সেই দিকে ছুটবে, সেই দিকেই ধাবিত হবে। নামাজ পড়তে তো কষ্ট, তো যারা বলে নামাজ পড়া লাগবে না ওই দলে যোগ দিবে, কথার কথা বললাম। আরও তো বিভিন্ন বিষয় আছে, এই মনের চাহিদা প্রবৃত্তির অনুসরণ করবে এক সময়, আর এই নফসের চাহিদা এগুলা মতো চলে, তাদেরকে সত্যের পথ থেকে দূরে সরাই দিবে। আল্লাহ। আর দীর্ঘ আশার ক্ষতি কি? ওয়া আম্মা তুলুল আমালি ফায়ুনসিল আখিরাতা, আর দীর্ঘ জীবন, দীর্ঘদিন বেঁচে থাকার এই কামনা বাসনায় পড়বে, দুনিয়ার বড় বড় আশা, এগুলা তাদেরকে নেক আমল থেকে উদাসীন করে, উদাসীনতার কারণ হবে আপনার, ফলে আখিরাত ভুলাই দিবে তাদেরকে। দুনিয়ার দীর্ঘ আশা নিয়ে বসে তারা আখিরাতের চিন্তা করার সুযোগ হবে না, শুধু দুনিয়া দুনিয়া, এগুলো তাদেরকে আখিরাত ভুলাই দিবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাদিহিদ দুনিয়া মুরতাহিলাতুন জাহিবাতুন, শোনো এই দুনিয়াটা কিন্তু এই চলছে, এটা চলমান, চলে চলে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। ওয়াহাদিহিল আখিরাতু মুরতাহিলাতুন কাদিমাতুন, আর অপরদিকে আখিরাতের জিন্দেগি ওটা চলে চলে আগায় আসতেছে, এটা শেষ হয়ে যাচ্ছে। ওই শেষ হওয়া জিনিসের পিছনে পড়ে লাগ, আসতেছে যেটা ওটার পিছনে পড়ে। তাহলে এই দুনিয়া চলমান ওই সেটা পিছনের দিকে চলে যাচ্ছে, এটা নিঃশেষ হয়ে যাচ্ছে। যেটা পিছনে গেছে এটা আর আসবে না, আখিরাত সামনের দিকে আগিয়ে আসতেছে, এবং ওটা কোনোদিন শেষ হবে না, ওটা কোনোদিন কি হবে না, শেষ হবে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বললেন, এই দুনিয়া এবং আখিরাত এই দোনোটার জন্যই কিছু, দোনোটারই সন্তান আছে। কেউ দুনিয়ার সন্তান, কেউ আখিরাতের সন্তান। কেউ দুনিয়ার দাস হবে আর কেউ আখিরাতের দাস হবে। তো দুই গ্রুপেই থাকবে, কিছু আছে দুনিয়া নিয়ে থাকবে, আরেক দল আখিরাতের ফিকিরে থাকবে। তো আখিরাত সেটা আসতেছে সামনের দিকে, কিন্তু দুনিয়া পিছনে চলে যাচ্ছে। দোনোটারই দুই দলের উভয়টারই তালাশকারী লোক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন ইসতাতাতুম আল্লা তাকুনু মিন বানিদ দুনিয়া ফাফআলু, দুনিয়ার সন্তান হইতে যাও না, অর্থাৎ দুনিয়ার দাস হইও না। কারণ ফাইন্নাকুম আল-ইয়াউম ফি দারিল আমাল ওয়ালা হিসাব, শুনে রাখো আজকে তুমি এমন একটা জগতে আসছো, যে জগৎ আমলের জগৎ, এখানে কোনো হিসাব হচ্ছে না তোমার, এখানে শুধু আমল আমল। ওয়া আনতুম গাদান ফি দারিল আখিরাতি ওয়ালা আমাল, আর আগামীকালকে মানে সামনে তুমি এমন একটা জগতে যাবা, সেখানে আমলের কোনো সুযোগ নাই, শুধু হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। কাজে এখন এখানে আমল করার হিসাব নাই, আমল করতে থাকো। আর আখিরাতে গিয়ে তুমি আমল করতে চাইবে, আমলের সুযোগ নাই, দুনিয়ার সব কিছুর হিসাব দিতে হবে। এই কথা আরেক হাদিসের মধ্যে আরো সুন্দরভাবে নবীজি বলেছেন,
ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকরাতান। দুনিয়া চলে যাচ্ছে পিঠ দেখায়। পিঠ দেখায় কি? দুনিয়া চলে যাচ্ছে তোমাদের কাছ থেকে, আর আখিরাত সে মুখ দেখায় তোমাদের দিকে আসতেছে। আমি কিন্তু আসতেছি তোমাদের সামনে। কবরের জগৎ আমাদের সামনে আসতেছে, হিসাব নিকাশ আমাদের সামনে কি আসতেছে, কিন্তু এই দুনিয়া যা করতেছে পিছনের দিকে চলে যাচ্ছে, পিঠ দেখায় আমাদের। এ আর আসবে না আমাদের কাছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। এই দুনিয়া এবং এই আখিরাত, এই উভয়টার জন্যই, উভয়টারই প্রত্যেকেরই কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। আজকে আমলের সুযোগ আছে, হিসাব নাই। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল। আগামীকাল অর্থাৎ আখিরাতের জগতে সেখানে হিসাব আছে, আমলের সুযোগ নেই। হিসাব আছে, তখন মানুষ আফসোস করবে যে কেন যে এই আখিরাতটা বুঝলাম না, দুনিয়াটা নিয়েই পড়েছিলাম, আমার জন্য আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের সন্তান হওয়ার তৌফিক দান করেন। যেটা আসতেছে আমাদের সামনে ওটাই বাস্তব, যে দুনিয়া আস্তে আস্তে আমাদের থেকে চলে যাবে। হ্যাঁ, এগুলার পিছনে পড়ে আখিরাতকে যেন ভুলে না যায়। প্রবৃত্তির চাহিদার পিছনে পড়ে আমার সুবিধা, আমার স্বার্থ, আমার একটু আরাম, এগুলার পিছনে পড়ে সত্য থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই। আল্লাহ আপনি আমাদেরকে হকের উপর মজবুত রাখেন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো যুগেই মানুষ নিজেকে ফিতনা থেকে বাঁচাইতে পারবে না। কত রকমের ফিতনা আসবে, বহু ধরনের ফিতনা সামনে আসবে। প্রত্যেকেই বলবে আমি হক। প্রত্যেকে এক একজনের চটকদার ভাষণ, বক্তৃতা মানুষকে বিভ্রান্ত করে ছাড়বে। আমাদেরকে কোরআন হাদিসের দিকেই ফিরে আসলাম, যে আমি কোরআন কি বলে, আমার নবী কি বলে, সেই দিকে ফিরে আসা ছাড়া, ওটাকে আঁকড়ে ধরা ছাড়া হেদায়েতের উপর থাকা সম্ভব হবে না। অন্য যা কিছু বলুক সেগুলোর মধ্যে স্বার্থ, ধোঁকাবাজি, প্রতারণা নিহিত আছে। আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটাই সত্য। এর মধ্যে যদি আমরা লেগে থাকি, সেটা জান্নাতের রাস্তা, এটাই সঠিক রাস্তা, তাহলে সকল গুমরাহি থেকে আল্লাহ বাঁচাবেন। অতএব কোরআন এবং হাদিস এই দুইটা, এবং এই দুইটার যে কেন্দ্র মসজিদ, মাদ্রাসা, এর সাথে জড়িত হক্কানি আলেম ওলামা, তাদের সাথে জুড়ে থাকলে আমরা কি সঠিক রাস্তায় যেতে পারবো। আর বহু কিছু আমাদেরকে ডাকতেছে এদিক সেদিক যাওয়ার জন্য। জাহান্নামের রাস্তা বড় চটকদার হয়, বড় মজাদার হয়, দেখেন ওটা মনের সাথে মিলে। কিসের সাথে মিলে? মনের সাথে মিলে। আর যেটা মনের বিরোধী হয়, বুঝবেন যে এটাতে কি জান্নাতের রাস্তা, মনে এটাই। কারণ এটা আমার কাছে মজা লাগতেছে না, কি লাগতেছে না। আর হাদিসে আসছে কি, জাহান্নামে যাওয়ার রাস্তা খুব সুসজ্জিত, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা কণ্টকময়, কঠিন আছে। কি আছে? একটু কঠিন আছে। মনের বিরুদ্ধে যাবে, পরিবেশের বিরুদ্ধে যাবে, এই সমাজের বিরুদ্ধে যাবে। যেই বাতিলের পক্ষে অন্য সব বাতিল আছে, বুঝবো যে এটাও বাতিল। এটাও কি? কথা বুঝে আসছে না? ওটাও কি বাতিল? বুঝার এটা একটা সহজ তরিকা। যখন দেখবো যে কাউকে বাতিলরা সমর্থন করে, তো বুঝবেন যে এর মধ্যে কোনো সমস্যা আছে, গিয়েছে। আর বাতিলরা যার বিরোধিতা করে, বুঝবেন এরা হক। এরা কি? এটা একটা সহজ উপায়। কি উপায়? এটা একটা হক বাতিল বিচার, এটা একটা উপায় হয়। যে দেখেন আমাদের দেশে কিছু মুসলমান নামধারী লোক কাজ করে, খ্রিস্টানরা এদেরকে সমর্থন করে। তার মানে কি? ওরা খুব ভালো মানুষ, এই জন্য না? বোঝা গেল ও আসলে ওর ভিতরে সমস্যা আছে, এই জন্যই তো ওকে দিয়ে কি, এই যে হিজবুত তাওহীদ, ওর বিরুদ্ধে যখন আলেমরা বলছে, খ্রিস্টানরা হেঁপে গেছে। হ্যাঁ, মানুষের স্বাধীনতা নষ্ট। তার মানে আসলে কোনো একটা ঘটনা আছে। কি আছে? ঘটনা আছে। আপনার এতাতিদের বড় বড় ইজতেমা হইতেছে আমেরিকায়, তার মানে কোনো একটা সমস্যা আছে। কি আছে? আমেরিকাকে হককে আপনার জিন্দা করতে সুযোগ দিবে? বুঝতেছেন কোনো একটা সমস্যা হইতেছে, একটা কি সমস্যা হয়। বহুত বড় বড় কিছু হইতে পারে বিভিন্ন দলের। আল্লাহ হেফাজত করেন, আমাদেরকে সত্যের উপর মজবুত রাখে, অটল রাখেন। এই যে এখন একটা সমস্যা দেখা দিছে না, ধর্মমন্ত্রী নিয়ে, ওই যে কি জানি প্রতিমন্ত্রী না, ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে আমরা বলি যে উনি ওনার রাস্তা আছে, এটা নিয়ে আমাদের ওনাদের সাথে সমস্যা নেই। ভাই, উনি হক না মানলে এটা ওনার ব্যাপার, কিন্তু উনাকে একটা দেশের ধর্ম মন্ত্রণালয়ে বসায় দেওয়া, এই লোক আহলে হাদিস বলতে কি আহলে হাদিস না, সে কত ধরনের এই পূর্ববর্তী, অর্থাৎ এই যে ওলামা উম্মত যে দ্বীনের পথে, মাসলা মাসাইলের পথে যে একটা সঠিক ধারায় চলতেছে, সেগুলো মানে না। এগুলো কি মানে না? এগুলা মানে না। এক কথায় মাযহাব মানে আসলে কোনো ব্যক্তিকে মানে না। মাযহাব মানে হলো আপনি একটা নিয়মের মধ্যে চলেন। কিসের মধ্যে চলেন? আমি আর আপনি কোরআন হাদিসের সবকিছু বুঝি না, তো যে বুঝে তাকেই তো মেনে চলতে হবে। কি বলেন? এটা মানে তাকে মানে না, আমি আল্লাহকেই মানি। কেউ কি কোনো সময় বলছে আমি অমুকের পূজা করি, আমি অমুক ইমামের পূজা করি? এটা না, আমি আল্লাহকে মানি। বাকি আমি আল্লাহ পাকের এই কথাটাকে বুঝতেছি না, উনি বুঝছেন, এই বুঝটা আমি গ্রহণ করলাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক বুঝদেন। তাদের ভিতরে তাকওয়া, পরহেজগারিতা ছিল, জ্ঞান ছিল, দ্বীনের জন্য ইখলাস ছিল। তারা বুঝছেন যেটা, আমি এটাকে নিরাপদ মনে করি। আমি ওনার ওই ব্যাখ্যাটার আলোকেই চলতেছি, আল্লাহকেই মানতেছি, আমি কোনো ব্যক্তিকে মানি না। এই লোক বলে মাযহাব মানা শিরক। এই যারা বর্তমানে ধর্ম প্রতিবন্ধী মানেছে, সে কি বলে, তার বক্তব্য আছে, ভিডিও আছে, মাযহাব মানে কি শিরক, আরো কত কথা। যাই হোক, সে তার বিষয় নিয়ে আমরা, এটা তার সংশোধনের বিষয়, কিন্তু এখন তার বানাইছে দায়িত্ব। এখন তার বিরুদ্ধে আলেমরা কথা বলছে। আর হিজবুত তাওহীদ কি বলে? হিজবুত তাওহীদ বলেছে, দেখছেন এই যে হুজুরের কাজ নাই, কি নাই। তার মানে হিজবুত তাওহীদ যদি এরা সমর্থন করে, বুঝা গেছে এর মধ্যেও কিছু কি আছে, সমস্যা আছে। এরকম ভাই কত ধরনের ফিতনা যে হবে, হ্যাঁ, কোন দিকে যাবে, মানুষ পেরেশান হয়ে গেছে। কোরআন হাদিস আঁকড়ে ধরা, কোরআন শুনে, হাদিস পড়ি, নিজে পড়ি, মানি, যাকে আমার কাছে বলা হয় যে না এটা হক পথ, আমি সেই পথে চলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আপনি আমাকে হক পথে রাখে, আল্লাহর কাছে কাঁদতে থাকি, বলতে থাকি, আর ওইভাবে চলার চেষ্টা করি। ফিতনা ফাসাদ এগুলা থেকে আল্লাহ, হ্যাঁ, আমাদেরকে আমি ঈমান আমলের হেফাজত করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, সত্যকে চেনার, সত্যকে অনুসরণ করার তৌফিক দান করেন, বাতিল যেটা ভ্রান্ত সেটাকেও চেনার এবং সেটার থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।